গুড মর্নিং ফ্রেন্ডস। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আর আমার বোম্বাও ভালো আছে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো আজকে কত তারিখ বলো? 17 হ্যাঁ, আজকে 17 জুলাই, তাই তো? 17 জুলাই হ্যাঁ, আজকে 17 জুলাই। কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। 17 জুলাই বৃহস্পতিবার 2025, তাই তো? 2025। হ্যাঁ, তো চলো আমরা এই সকাল হয়েছে, চা খাওয়া হয়ে গেছে আমাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে। এবার মামি কি করবে? রান্না। রান্না। তো আমার বন্ধুদের সাথে, সবার সাথে আমি গুড মর্নিং বলছি, আর তার সাথে আমার বুম্বাও বলছে গুড মর্নিং, তাই না? গুড মর্নিং। গুড। চলো টাটা করে দাও, Bye. বাই। বাই। দেখো ফ্রেন্ডস, দেখো বুম্বা জল খাচ্ছে, বুম্বাকে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বুম্বা খাচ্ছে। আজকে আর রান্না শেয়ার করতে পারিনি, তবে কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখাই। ডাল করেছি, পনির করেছি, আর করলা ভাজা আর বেগুন ভাজা। এটা আমার হাজব্যান্ডকে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি অফিসে। এখন তো দুপুরে লাঞ্চ করছে বুম্বা। সকালবেলাটা করতে পারিনি, তো চলো তোমাদের দেখাই। তেমন কিছু না, আবার রাতে রান্না হবে, রাতের বেলা আবার করবো, দেখা যাক। চল দেখাই তোমাদের। এই যে বুম্বাকে দিয়েছি ডাল সেদ্ধ, এই দেখো ডাল সেদ্ধ এইটুকু আমার, আবার তো বিকেলে রান্না হবে। আর এখানে আছে এই যে করলা ভাজা, দেখো এই যে এইরকম করে করলা ভাজা, চাক চাক করে করলা ভাজা করেছি, আর একটা বেগুন ভাজা আমার। আর এখানে আছে পানির, এই যে পানির বুম্বাকে দিলাম, আর এইটুকু আমার রয়েছে, ছেলের রয়েছে। তো চলো, রান্নার আজকে তেমন জুত নেই, এটাই করেছি। বৃহস্পতিবার, চান করবো, পুজো দেবো, অনেক কাজ আছে। এই যে বুম্বা খাচ্ছে, দেখো। ভালো হয়েছে বাবা? কি খাচ্ছ এখন? ভাত। ভাত। এখন কি খেলে বাড়িতে করে? ডাল সেদ্ধ। হ্যাঁ, বোম্বা ডাল সেদ্ধ খেতে ভালোবাসে, বুঝেছো? হ্যাঁ। ও টমেটো দিয়ে ফোড়ন দিয়ে দিলেও খায় না, টমেটো ফোড়ন দিয়ে দিলেও খায় না। এই দেখো, ওই ডাল সেদ্ধ করে দিলে ওর আরও ওর ওর জন্য এরকম করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা আর ফোড়ন দিয়ে করি, করা করা যে হয় না তা না, ওটা আলাদা তুলে রাখি। ও ডাল সেদ্ধ খেতে ভালোবাসে। ওই ডালে যদি ধনেপাতা, টমেটো, আম, নানা রকম দিয়ে ডাল হয়, তো ওরকম করলে ও খেতে ভালোবাসে না। ওকে ওই ডাল সেদ্ধ দিলে একটুখানি কাঁচা তেল উপরে একটুখানি দিয়ে দিলে ও দারুণ ভালো খায়, হ্যাঁ তাই না? হ্যাঁ আচ্ছা চলো, তুমি খেতে থাকো। হ্যাঁ। দেখো ফ্রেন্ডস, পুজো দিতে এসেছি। এই যে আজকে বৃহস্পতিবারের পুজো, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, যে ফুল বেলপাতা নিয়ে রেখেছি, এরপরে পুজোটা দেবো। চলো দেখতে থাকো তোমরা।
ইভিনিং ফ্রেন্ডস, দেখো আজকে চলে এলাম বিকেলে কিচেনে। বিকেলে এমনিতে তো বিকেলে আসতে পারি না, তো এইটা দেখো আমার চা আমি অর্ডার করেছি, দেখতে পাচ্ছ? ভালো করে দেখে নাও, এটা তো উল্টো দেখাচ্ছে না, ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। এই যে আমার চা করেছি, চলো ব্যাক ক্যামেরা করে এখন কি করলাম কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো ব্যাক, এই দেখো এইটা হচ্ছে স্লিমিং ব্লেন্ড, দ্য স্লিমিং ব্লেন্ড, হ্যাঁ ডিসকভার টি। এটা আমি কিনেছি। এটার ভিতরে চা পাতাটা একটু দেখাতে পারবো কি এক হাতে করে খুলে? এইমাত্র করলাম, দাঁড়াও এখানে দেখাই। এটা আমি আমার ওই ব্লগে সুমাস বিউটি লাইফে দেখিয়ে দেবো, দাঁড়াও। এই দেখো, হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার চা, চিনি ছাড়া। আর আমি এটা তো করেই রাখি, দেখো এই যে আমার চা পাতা, মৌরি, মেথি আর জিরে, চা পাতা, মৌরি, মেথি এবং জিরে এটাতে করে রাখি একসাথে, এটা একটু দিয়েছি। আর এটা আমি আজকেই আমার এলো অর্ডারে এটা, তো এটা আমি একটু দিলাম এর সাথে। এটা খুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ওকে একটু খুলে দেখাচ্ছি। আচ্ছা এখানে আছে গোলাপের পাপড়ি, আরও কত কিছু আছে জানি না আমি। তো এই চাটা আমার দেখে ভালো লাগলো, তো আমি অর্ডার করেছি, তো এটা দিয়ে গেল, এটা আজকেই এলো। তো আমি এটা একটু এটা করে ঢাকনা দিয়ে একটু এটা ঠেতাতে দিয়েছি। তো চলো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আর এই যে বোম্বা বসেছে, এই দেখো, এই যে কি খাচ্ছে বাবা আজকে, কে দিল করে? হ্যাঁ মাসি নেই তো, মাসি কবে আসবে? কালকে আমাদের মাসি জায়গা, বাহ হুরে, তাই তো কালকে মাসি চলে আসবে। হ্যাঁ কালকে মাসি চলে আসে, মাসির অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে আছি আমরা সবাই। উফ পাগল হয়ে যাচ্ছে। দেখো এই যে বোম্বার জন্য দিয়েছি ওটস, দুধ, অল্প চিনি আর বিস্কুট, এই যে হ্যাঁ এটা দিয়ে বোম্বা এটাই খায় বিকেলে। আর আজকে দিয়েছি কফি, কারণ চা পাতা শেষ, হ্যাঁ তাই তো হ্যাঁ চা করতে গিয়ে দেখি চা পাতা নেই। তারপরে যেখানে আমার চা পাতা থাকে বড় জায়গায়, সেটাও গিয়ে দেখছি ফাঁকা। তারপরে তো মাথায় এলো কি করে চা করি এবার আমি। রাতে তো সেই পাপা আসবে, রাত্রেবেলা বলবো এনে দেবে, কিন্তু এখন আমি কি করব? তখন মাথায় এলো না, এবার তাহলে কফিটা করে দিই বোম্বাকে, তাই তো হ্যাঁ সেই জন্য বোম্বাকে কফি করে দিলাম। তো চলো চা পাতা শেষ, আর তোমাদের ওইটা খুলে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ফ্রেন্ডস, এই যে আমি ওই চা পাতার সাথে চা পাতা, জিরা, মৌরি, মেথি একসাথে করে রেখেছি, তার সাথে এক চুটকি এটাও দিয়ে দিয়েছি। এই যে এটা আমি তোমাদের দেখে বলবো কি কি আছে, এই দেখো দেখে বলতে হবে। গোলাপের পাপড়ি দেখতে পেলাম, আর কি কি আছে আমি অবশ্যই তোমাদের বলবো। তো আমার বেশ ভালো লেগেছে, দেখা যাক ট্রাই করে, তাই না, কেমন জিনিসটা হয় আর টেস্টটাও কেমন হয়। তো চলো চাটা খেয়ে নিই এবার। দেখো ফ্রেন্ডস, চলে এসেছি চা খেতে আর তোমাদের সাথে শেয়ার করতে। এখানে বসে চা তো খুব কম খাওয়া হয়, খেয়ে একটু বলি তোমাদের টেস্টটা কেমন হয়েছে, তাই তো। অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কিছু আছে, কি কি আছে একটু দেখে বলতে হবে তোমাদের। দেখো বোম্বা পাশে বসে আমার ওটস খাচ্ছে, আর আমি বললাম একটু জল এনে দাও বাবা, চা খাওয়ার আগে একটু জল এনে দিল। কফি হ্যাঁ কফি। তো চলো ফ্রেন্ডস চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিই, নতুন চা তো, নতুন ফ্লেভারের একটু অন্যরকম লাগছে, ডেলি একরকম খাই তো। লেবু টেবু দেওয়া আছে, লেবু আরও কত কিছু কাঠি কিছু দেওয়া আছে, ওটা মনে হচ্ছে দেখে বলছি তোমাদের, দাঁড়াও। ঠান্ডা হয়নি এখনো, হয়েছে, আস্তে করে খাও, গরম কিন্তু। মুখের থেকে নামাও, ওটা নামালে হেঁটে হয়ে গেছে, লাগাও। হাত দেয় না। চলো পার্লারে মেয়েটা জন্য দুধটা রেডি করে রেখেছি, ওকেও কফি দিয়ে দেবো, কারণ চা পাতা নেই। বললাম তোমাদের রাত্রেবেলায় মেসেজ করলাম হাজব্যান্ডকে, আসার সময় চা পাতা নিয়ে আসবে। তো আসার সময় রাতে ঢুকবে, ওই 7টা সাড়ে 7টায় আসবে, ততক্ষণে তোমার চা করতে হবে।
তো ভাবলাম কফি করে দিই আজকে কফিটার সদ্ব্যবহার হলো। তো প্রতিদিন ভাবছিলাম কফি দেবো আর আমি দিতে চাইছি না, মাসি ওকে কফিই দেয়, কিন্তু আমি বললাম প্রতিদিন কফি খেলে এই গরমের মধ্যে তো কিছু বলেনি, খেয়ে নিয়েছে। আজকে বাধ্য হয়ে দিলাম, কারণ চা পাতা বললাম তোমাদের। তো যাই হোক, এখন রাখছি। আর বললাম পার্লারে মেয়েটার দুধটা গরম ওই বুম্বাকে দিলাম, তখনই রেডি করে রেখেছি, একটু পরে কফি মিশিয়ে ওকে দিয়ে দেবো। তো চলো তারপরেই ব্লগটা শেষ করে দেবো। টাটা। দেখো ফ্রেন্ডস, ঘেমে স্নান করে গেছি, রান্না করে বেরোলাম, বিকেলের রান্না, বৃহস্পতিবার বিকেলে রান্না করে বেরোলাম। চলো দেখাই তোমাদের বিকেলে কি রান্না করলাম। হ্যাঁ, আর পারছি না, সত্যি আর পারছি না, আমি দুবেলা করা পসিবল হচ্ছে না আমার দ্বারা, আর পারছি না, মনে হচ্ছে এবারে জানি না আমি কী হবে। চলো তোমাদের দেখাই। ভাবলাম বিকেলে রান্নাটা তো তোলা হয় না, কোনো দিন তুলতে পারি না, ভুলেও যাই আর তোলাও হয় না। তো আজকে যখন মনে পড়লো একটু তুলি, তো চলো দেখাই তোমাদের। দেখো এই ভাতটা নামালাম এখন, এটা হাজব্যান্ড খাবে। হ্যাঁ, হাজব্যান্ড আর ছোটো ছেলের ভাত এটা। আর এখানে এই ভাতটা আছে, দেখো এটা হচ্ছে আমার আর বোম্বার। এই ভাত সকালে করেছিলাম, এইটুকু খাওয়া হয়েছে, এতগুলো ভাত পড়ে আছে। এখন এই ভাত কী করে শেষ হবে জানি না। তো যাই হোক, আমি একটু বেশি নিয়েছিলাম যে চাল, যে এই দেখো এই মাছের ঝোলটা এখন বানালাম ফুলকপি আলু দিয়ে। হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে এই মাছের, এটা কী মাছ জানি না, রুই মাছ বোধ হয়। আচ্ছা, আর কিছু বানাইনি। এই যে এই পনিরটা সকালে দেখালাম, এই পনিরটা এখন বোম্বাকে দিয়ে দেবো, মাছ তো খাবে না এই পনিরটা দিয়ে। আর এই যে ডাল আছে, আর এখানে বাঁধাকপি করেছিলাম। হ্যাঁ, সেই বাঁধাকপি একটু আছে, এখন ফ্রিজের জিনিসই খাওয়াবো, কিছু করার নেই। এটা আলু পটল এই সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে রাতটা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ফ্রিজের জিনিস খেতো না, একবেলার জিনিস দুবেলা খাবে না, অনেক কিছু এখন আর পারছে না। এখন এই সবই সকালেরটা একটু বাঁচিয়ে রেখে দিচ্ছি, যাতে বিকেলে একজনের হয়ে যায় মতো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। চলো।